আজকে ত্রিকোণমিতি থেকে একটা অঙ্ক নিয়েছি। এখানে বলা আছে যে একটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতিকোণ নির্ণয় করো। তো এরকম টাইপের অঙ্ক যখনই করব তখন আমরা একটা ছবি আঁকব। ধরে নিই এটা একটা স্তম্ভ, ঠিক আছে? এবার সূর্য যদি এখানে থাকতো, এই দিকটায় এখানে যদি সূর্য থাকতো তাহলে এই স্তম্ভের ওপর সূর্যের আলোর জন্য এই দিকটায় এই স্তম্ভটার একটা মাটিতে কী হতো, ছায়া পড়তো। এই হচ্ছে ছায়ার দৈর্ঘ্য, ঠিক আছে? এবার আমি এটাকে যোগ করে দিই। ত্রিকোণমিতি মানেই কিন্তু সমকোণী ত্রিভুজ, তাই না? দেখো, তাহলে এটা যদি স্তম্ভ হয় আর এই দিকটায় যদি সূর্যটা থাকতো তাহলে আমার ছায়ার দৈর্ঘ্য কোথায় পড়তো? স্তম্ভটার ছায়ার দৈর্ঘ্য এখানে পড়তো। ওকে, আমি নাম দিই এ, বি আর সি। এই স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য আর স্তম্ভের উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে। ছায়ার দৈর্ঘ্য আগে আছে, অর্থাৎ এই পার্টটা, আর স্তম্ভের উচ্চতা মানে এই পার্টটা, এটা কত দেওয়া আছে? 1। আচ্ছা, আমি লিখছি, মনে করি প্রথমে ছায়ার দৈর্ঘ্য আছে, মনে করি ছায়ার দৈর্ঘ্য √3x একক একক এবং এবং স্তম্ভের উচ্চতা এবং স্তম্ভের উচ্চতা x একক, ঠিক আছে? একটাকে √3x একক ধরেছি আর একটাকে x একক ধরেছি। ক্লিয়ার? আচ্ছা, আমি একটু যদি এখানটা লিখে দিই তাহলে বেশ ভালো হবে তোমাদের। ছায়ার দৈর্ঘ্য এটা, মানে এইটা হচ্ছে আমার √3x একক। ক্লিয়ার? আর এই যে এটা হচ্ছে উচ্চতা, যেটাকে ধরেছি আমি x একক। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস ধরতে হবে, সূর্যের উন্নতিকোণ। উন্নতিকোণ কাকে বলে? যেখানে দাঁড়িয়ে আমি দেখছি, মানে এই যে ছায়ার দৈর্ঘ্য এখানে শেষ হচ্ছে, এইখান থেকে পুরো স্তম্ভটার একদম শীর্ষ পর্যন্ত যদি আমি তাকাই তাহলে আমি যদি নর্মালি তাকাতাম তাহলে এইভাবে তাকাতাম সোজা, কিন্তু আমাকে ওই স্তম্ভটার অগ্রভাগ দেখার জন্য আমার চোখটাকে এতটা তুলতে হচ্ছে, কতটা অ্যাঙ্গেল আমার চোখ উঠছে সেটাই হচ্ছে আমার উন্নতিকোণ। তো আমি এটাকে থিটা ধরে নিলাম, ঠিক আছে? এবং উন্নতিকোণ এবং উন্নতিকোণ থিটা। ওকে, এটা ধরে নিলাম। আমি একটু নর্মালি লিখে নিই যে AB = x একক, তারপরে আছে BC = √3x একক, আর অ্যাঙ্গেল ACB যেটা আমাদের উন্নতিকোণ সেটা হচ্ছে কত? থিটা। ওকে, আচ্ছা, তোমাদের ত্রিকোণমিতি আমি তো প্রথম থেকে করাতে পারিনি, পরে আস্তে আস্তে শেখাতে থাকবো, একদম প্রথম থেকে ডিটেলসে আসবো। এখন যেহেতু আমাদের হাতে আর সময় নেই, তো আমাকে এইভাবেই শেখাতে হবে। আমি চেষ্টা করব যতটা সহজ সরলভাবে শেখানো যায়। আই থিঙ্ক তোমরা বুঝে যাবে। ওকে, আচ্ছা, আমি একটা কথা বলি, যে অ্যাঙ্গেলটা ধরা হয় সেই অ্যাঙ্গেলের ঠিক অপোজিটে যে বাহুটাকে থাকে তাকে আমরা লম্ব বলে থাকি, এবং এই অ্যাঙ্গেলের সাথে যে বাহুটা নিচে গ্রাউন্ডে থাকে সেটাকে আমরা ভূমি বলি, ঠিক আছে? আর নর্মালি তোমরা অতিভুজ কিন্তু সবাই চেনো। অতিভুজ কাকে বলে? ঠিক 90 ডিগ্রির উল্টো দিকে যে বাহুটা থাকে তাকে অতিভুজ বলা হয়। আমাদের লম্ব জানি, লম্ব হচ্ছে AB, আর ভূমি যেহেতু থিটার উল্টো দিকে আছে তাহলে ABটা হচ্ছে লম্ব আর BCটা কিন্তু ভূমি। তো অতএব AB/BC এটা হলো লম্ব বাই ভূমি। আর লম্ব বাই ভূমি মানে কি? লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান থিটা। ওকে, পাশে আমি লিখে দিচ্ছি লম্ব বাই ভূমি = ট্যান থিটা। ওকে, বাদি এবির মান কত? এবির মান হচ্ছে x বসিয়ে দিই। বিসির মান কত? √3x = ট্যান থিটা। আমাদের ট্যান থিটার মান বার করতে হবে। x ওপর নিচে কেটে গেল, তাহলে 1/√3 = ট্যান থিটা। এবার তোমাকে জানতে হবে, তোমাদের একটা চার্ট দেয়া আছে ত্রিকোণমিতিতে, যে ট্যান কতর মান 1/√3, তো
টেন 30 ডিগ্রি, টেন 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3 টেন থিটা। এবার দেখো উভয় টেন টেন ক্যান্সেল, তো থিটা ইজ ইকুয়াল টু কত? থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে বা থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। আমাদের প্রশ্ন দিয়েছে সূর্যের উন্নতিকোণ নির্ণয় করো, তাহলে সূর্যের উন্নতিকোণ কত বেরোলো? 30 ডিগ্রি। অতএব সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি, দিস ইজ অ্যান্সার। ওকে, বারে দেখো, আই থিঙ্ক একটা আইডিয়া তোমাদের হবে এবং এই অঙ্কগুলো কীভাবে করতে হয়। খুব সোজা একটা অঙ্ক ছিল। এতে কঠিন কঠিন অঙ্ক আছে, চলো আমি আপাতত সোজা দিয়েই শুরু করি। প্র্যাকটিস করো। ওকে, টাটা, বাই বাই।